জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাস 1-2 মিনিট লেট হয়ে গেছে। এই কোশ্চেনটা দিচ্ছি, এখন সবাই সলভ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা সলভ করো এখন। 1 মিনিট টাইম। স্যার, এটা বুঝলাম না, এটা কি? এটা একটা কোশ্চেন, এটা সলভ করতে হবে। কোশ্চেনটা একটু পড়ো, পরে ট্রাই করো সলভ করার।
ওকে, এরপরে এটাও সলভ করবা। স্যার কাল চলে গেছে, আবার বলেন। ওকে বলো, বুঝিনি। ওকে। স্যার কাল চলে গেছিলেন তখন। ওকে, হ্যাঁ, সো আজকে হচ্ছে আমরা অনেক যাচাই করব, হ্যাঁ, যে এতদিন যা ক্লাস করছো সেগুলোতে কোনো ল্যাকেজ আছে কিনা কারো, বুঝছো কিনা। ওই জন্য আমরা আজকে অনেকগুলো প্রবলেম সলভ করব। দেন হচ্ছে এখন আমি যা যা কোশ্চেন দিচ্ছি সবগুলো যখন তোমরা বুঝবা, হ্যাঁ, তখন হচ্ছে আমরা আজকে বাকি যে হচ্ছে ক্লাস ওগুলো হচ্ছে করবো, ঠিক আছে। So আজকে হচ্ছে ফার্স্টে এগুলো সলভ করার ট্রাই করো। হুম। যদি হচ্ছে এটা পারো, করো এটা। ফার্স্টে হচ্ছে এটা ট্রাই করবা, দেন এটা পারো কিনা দেখো, দেন এই কোশ্চেনটা দেখো, বুঝছো। যেটা হচ্ছে আমি খেয়াল করলাম তোমরা কিন্তু এইচডব্লিউ তেমন কেউ আসলে পারছো না। এইচডব্লিউ সবগুলো কারেক্ট কিন্তু সবার হচ্ছে না, তাই না? ওই জন্য আসলে আমাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে। হুম। স্যার লাস্ট সিস্টেম এই ডাব্লিউটা আর বুঝিনি। ওকে, সবগুলো আসলে দেখবো, সমস্যা নেই। ফার্স্টে হচ্ছে এই কোশ্চেনগুলো একটু দেখো পারো কিনা, একটু চেষ্টা করো। যখন অলিম্পিয়াড দিবা তখন দেখবা হচ্ছে যতগুলো কোশ্চেন আসছে ফার্স্ট দেখাই কোনোটাই আসলে পারবা না। পরে হচ্ছে যখন কোশ্চেনগুলো পড়বা, বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, তখন আসলে পারবা, বুঝছো কিনা। মানে মাথা খাটাতে হবে। হুম। প্রতিটা কোশ্চেন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, মাথা আসলে খাটাতে হবে, ঠিক আছে, চেষ্টা করতে হবে, তাহলে আসলে পারবা। ঠিক আছে, চেষ্টা করার ট্রিক্স গুলো হচ্ছে আমরা মূলত শিখছি ক্লাসে, ঠিক আছে। স্যার এখন যেটা করতে দিলেন, এটা অ্যাঙ্গেল সি হলো 65 ডিগ্রি আর বাকিগুলো বাকি না। কোনটা? এটা ম্যাথ 165? ম্যাথ ওয়ান অ্যাঙ্গেল সি 55। অ্যাঙ্গেল সি হচ্ছে 65 না? এটা এটা ইয়েস স্যার। কোনটা? এইটা নাকি এইটা, কোনটা? এটাই এইটা? অ্যাঙ্গেল সি। ওকে, এখানে অ্যাঙ্গেল না সি স্যার, নিচেরটা? নিচে ওকে। নিচে। ওকে, ওই নিচেরটা কত বলে, 60, তাই না? ওকে, আমি তোমারটা লিখে রাখলাম, দেন বাকিটা দেখি। 65 স্যার। ওকে ওকে, 65। 65। ওকে, 65। ঠিক আছে, এবার একটু ট্রাই করো এই স্যার, কোশ্চেনটাতে। স্যার এই ম্যাথ নাম্বার 2 এর 3 নাম্বার অ্যাঙ্গেল হচ্ছে 55 হবে। এই যে এর আনসার 55, ম্যাথ 2।
Yes, sir. C number angle. হ্যাঁ, কি এটা বলো। অ্যাঙ্গেল তুমি কোনটা বলছো, সি? Sir, C number angle ওকে, তুমি বলছো angle সি value হচ্ছে কত? 55. ওকে, 65। ওকে, দেন ম্যাথ থ্রিটা করো। ম্যাথ থ্রি কোশ্চেনটা আমি পুরোটা তুলে ফেলি। Sir, 65 না 55. কত, 5? 55. 55। ওকে ওকে, সমস্যা নাই। ঠিক আছে। ওকে, দেখো। সো হচ্ছে ম্যাথ থ্রিটা দেখো। এটা আমি ডিনোট করি, এটা এবিসি। ওকে, আর 1 মিনিট টাইম দিচ্ছি, দ্রুত হচ্ছে করো, দেন আমরা প্রতিটা সলভ দেখবো। ওকে ওকে ওকে, একটু ওয়েট করো। এটা হচ্ছে ইয়ে হবে, অ্যাঙ্গেল বিএসি। অ্যাঙ্গেল বিএসি কস কি? ওকে, হয়েছে তোমাদের? Yes, sir. ওকে, চলো আমরা দেখি। ওকে, দেখো। সো ফার্স্ট আমরা ম্যাথ ওয়ান দেখবো। ওকে, সো আমি যদি সলিউশন দেখি, এখানে অ্যাটেনশন দাও। সেটা হচ্ছে, আমাকে ফার্স্টে বলো যে এই যে কোশ্চেন লেখা আছে যে অ্যাঙ্গেল এবিসি, এটা আসলে কোন অ্যাঙ্গেল, এটা বুঝছো কিনা তোমরা? Yes, sir. কোনটা বলো তো? A, B আর C angle. কোনটা, এইটা নাকি এইটা, না এটা না কোনটা আসলে? স্যার C নাম্বার অ্যাঙ্গেলটা নিচেরটা। হ্যালো, শুনতে পাচ্ছ? Yes, স্যার। ওকে, দেখো। সো স্যার ওকে, হ্যাঁ, আমাদের হচ্ছে মূলত এবিসি। ওকে, এখানে এবিসি বলতে মূলত বোঝানো হচ্ছে কোনটা বলতো? ফার্স্টে এ নিয়েছে, দেন বি, এরপরে সি। আসলে এ অ্যাঙ্গেলটা না, এটা তোমরা বুঝছো কিনা?
তোমাদের এখানে Yes, যে sir. মিস্টেক মিস্টেক হয়েছে, যে এটা এটা কিন্তু সি না, ওকে? এই সি কিন্তু চায় না এই কোশ্চেনে। কোশ্চেনে কি চেয়েছে? চেয়েছে আসলে এ অ্যাঙ্গেলটা। এ অ্যাঙ্গেলের নাম হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল আসলে কোনটা হয়, মাঝে যেটা লেখা থাকে সেই ভার্টেক্সে আসলে অ্যাঙ্গেলটা হয়, ঠিক আছে কিনা? সো এখন আমরা যেটা আসলে কি বলতে পারি, এটা একটা কি বলতো, আমাদের এই এই সি পয়েন্ট, ডি পয়েন্ট আর এফ পয়েন্ট নিয়ে যে ট্রাইঙ্গেলটা, এই ট্রাইঙ্গেলটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল না, তাই কি না? এটা 90 ডিগ্রি, তাই না? সো আমি হচ্ছে একটা ট্রাইঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে কত, 180। আর তার মাঝে আমি এটা আর এটা পেয়ে গেছি, তাহলে বাকিটা কত? বাকিটা কি হবে বলো? টোটাল 180 থেকে যখন এই 90 যদি বাদ দাও, কত থাকে সাবট্রাকশন করলে? 90 থাকে, তাই না? সেই 90 থেকে আবার আবার হচ্ছে এই 25 যদি সাবট্রাকশন করো, দেন কি থাকবে আমাদের বলো? 65. ইয়াস, 65 ডিগ্রি, তাই কি না? 65। এই 65টা মূলত কার? এই 65 হচ্ছে এ অ্যাঙ্গেলটা, বুঝতে Number পারছো? angle. এই অ্যাঙ্গেলটা 65, এটা বুঝছো কিনা? এটা 65। অ্যান্ড তোমার হচ্ছে এ অ্যাঙ্গেলটা আর আর এ অ্যাঙ্গেলটা, এটা কি মিউচুয়ালি কোন অ্যাঙ্গেল? ভার্টিক্যাল অ্যাঙ্গেল না? এটা Yes, বুঝছো sir. কিনা? এটা বুঝছো এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল কিনা এরা? Yes, sir. এটা এরকম হলে তোমার যখন দুইটা লাইন যারা আসলে প্যারালাল না, এরকম স্ট্রেট লাইন দুইটা ইন্টারসেক্ট করলে তোমার কি ইন্টারসেক্টেড ঠিক অপোজিট দুইটা অ্যাঙ্গেলকে কি বলে? ভার্টিক্যাল অ্যাঙ্গেল না? মনে আছে? আর ভার্টিক্যাল অ্যাঙ্গেলস আর কি ইকুয়াল না আর সেম না? মনে আছে এটা? সো আমার তাহলে এই অ্যাঙ্গেলটা কত পেলাম? 65 পেয়ে যাচ্ছি, তাই কি না? এটা সবাই ক্লিয়ার? এবার দেখো, এবার হচ্ছে আমি দেখব এ, বি আর সি এই ট্রাইঙ্গেলের মধ্যে। হুম। এখন এই ট্রাইঙ্গেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই এবিসি ট্রাইঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত বলো? এই তিনটা অ্যাঙ্গেলের সাম 108. কত? 180। 180 থেকে তুমি ফার্স্টে কি করবা? সো 180 থেকে কি সাবট্রাকশন করবা? 35 আর হচ্ছে কি 65 এর যেটা সাম, এই সামটাকে সাবট্রাকশন করবা না? বলো। Yes, কি হবে? হ্যাঁ। সো এটা 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 কি, এর অ্যান্সার কত বলো? 80 হবে। এর কত? 80 হবে। 100। দেন আনসার হচ্ছে 80, তাই কিনা? সো এর আনসার হচ্ছে আমার Yes, 80। sir. আন্ডারস্টুড? সো এর আনসার হচ্ছে 80 ডিগ্রি। বুঝতে পারছো কিনা? এগুলোতে আর কোনো কনফিউশন থাকা যাবে না, এবং যতগুলো কোশ্চিন তোমরা দেখবে সবগুলোকে অ্যান্সার করতে চেষ্টা পারতে হবে, ঠিক আছে? ওই করে আসলে কনফিডেন্টটা গ্রো করতে হবে আমাদের। সো নেক্সট হচ্ছে আমরা নাম্বার 2 and 3-তে যাই। সো এটাকে আসলে কি বলছে দেখো। ওকে, আমরা ফার্স্টে যদি হচ্ছে নাম্বার 2টা একটু দেখো। ওহো। ওকে দেখো, সো আমি যদি হচ্ছে নাম্বার 2টা ফার্স্টে দেখি, ওকে? নাম্বার 2 ফার্স্টে দেখি। এখন দেখো, নাম্বার 2 যেটা, এটা আসলে কি বলছে, এটা অনেক গুরুত্বপূর্ণ আমার ম্যাথ, ঠিক আছে? দেখো এখানে, এখানে এই যে এটা তুমি লিখেছো, এটা কিন্তু আসলে কোশ্চিন কি বলছে বলো তো? এটা কি কোশ্চিন? ইজ ইট আওয়ার Yes, sir. কোশ্চিন? না কিন্তু, নো। এটা একটা বোঝার বিষয়। এখানে তোমরা যে হচ্ছে অ্যাঙ্গেল সি বললে, এই অ্যাঙ্গেল সি শুধুমাত্র এই শর্ট ফর্মটা কখন ইউজ করা যায় একটু বুঝতে হবে আমাদেরকে। দেখো, তো আমি যদি হচ্ছে একটা ট্রাইঙ্গেল ড্র করি, ট্রাইঙ্গেল ড্র করি, যেই ট্রাইঙ্গেলটা জাস্ট তোমার কি এই ট্রাইঙ্গেলের সাথে অন্য কোনো লাইন ট্যান কোনো কিছু নাই, বুঝছো কিনা? এই যে এখানে দেখো না, এই যে ট্রাইঙ্গেল একটা দেওয়া আছে না, এই ট্রাইঙ্গেলের সাথে অনেক কিছু আছে না এখানে? হ্যাঁ, এই যে ট্রাইঙ্গেলের সাথে একটা লাইন গেছে আর একটা স্টিল লাইন, অনেক কিছু আছে, এমন কোনো কিছু যখন থাকবে না, যখন শুধুমাত্রই ট্রাইঙ্গেল থাকবে, বুঝছো কিনা, আর কিচ্ছু নাই, দেন এ অবস্থায় তোমার এই অ্যাঙ্গেলের নাম কি বলতো? এই অ্যাঙ্গেলের ফুল নাম কি? এই অ্যাঙ্গেলের ফুল নেম হচ্ছে অ্যাঙ্গেল বিএসি না? বলো, বিএসি। Yes, sir. অ্যান্ড যেহেতু এই ট্রাইঙ্গেলে, মানে এই ফিগারে ট্রাইঙ্গেল ছাড়া আর কিছুই নাই, সেই ক্ষেত্রে সেই জন্য তুমি আসলে এটাকে কি বলতে পারো? জাস্ট অ্যাঙ্গেল এও বলতে পারো। বুঝতে পারছো? যেহেতু এ পয়েন্টে আসলে অ্যাঙ্গেলটা আর কিছুই নাই। সেম হচ্ছে কি এখানে, এই অ্যাঙ্গেলের ফুল নেম কি?
ফুল নেম হচ্ছে অ্যাঙ্গেল, মানে তুমি অ্যাঙ্গেলটা কেমনে ক্রিয়েট হচ্ছে, এইভাবে ক্রিয়েট হচ্ছে। সো এইভাবে যখন ক্রিয়েট হচ্ছে তার এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এইভাবে আসলে আমরা লিখবো। সো এই পয়েন্টটা কি এ লিখলাম, দেন এই পয়েন্টটা বি, বি লিখবো, দেন অ্যাঙ্গেলটা শেষ হচ্ছে সি পয়েন্টে গিয়ে। সো সি, এই হচ্ছে অ্যাঙ্গেলটা। বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো আশা করি। এবার দেখো। স্যার হ্যাঁ, আমি এটা বুঝি নাই। বোঝা নাই? ওকে দেখো, আমাদের একটা অ্যাঙ্গেল আসলে কিভাবে ক্রিয়েট হয় বলো। আমরা ধরো হচ্ছে কি, ওকে দেখো, দেখো এটা কি একটা ট্রায়াঙ্গেল কিনা? Yes, একটা sir. ট্রায়াঙ্গেল, এস অর নো? Yes, sir. Yes, ট্রায়াঙ্গেল। sir. এখন এই ট্রায়াঙ্গেল থেকে আমি কি করলাম, এই সাইডটাকে সরিয়ে দিলাম, ঠিক আছে? সরানো যায়, সরালাম, ঠিক আছে কিনা? তো সরিয়ে যখন আনছি তখন আসলে কি হয়ে গেছে এটা বলো। এই যে বিটা এখানে চলে আসছে না, তাই কিনা? এই পয়েন্টটা এখানে চলে আসছে না, দেখতে পাচ্ছ? Yes, সি sir. পয়েন্টটা এখানে চলে আসছে, রাইট? সো এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো, এই অ্যাঙ্গেলটা আসলে ক্রিয়েট হয়েছে কিভাবে? অ্যাঙ্গেল আসলে কেমনে ইয়া হয় বলো। হোয়াট ইজ অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল হচ্ছে দুইটা, মানে স্ট্রেট লাইনের যেটা ইন্টারসেক্টেড পয়েন্ট সেখানে ক্রিয়েট হয়, তাই না? বুঝছো কি না? তাহলে অ্যাঙ্গেল ইজ ক্রিয়েটেড অ্যাট দ্য ইন্টারসেক্টেড হ্যাঁ, ইন্টারসেক্টেড পয়েন্ট অফ টু স্ট্রেট লাইনস, তাই কিনা? দুইটা স্ট্রেট লাইন, একটা এবি একটা স্ট্রেট লাইন, একটা কি বিসি একটা স্ট্রেট লাইন, দুইটা আসলে ইন্টারসেক্টেড পয়েন্টে না এটা, তাই কিনা? এটা তো বুঝতে পারছো নাকি? সো অ্যাঙ্গেল লেখার Yes, ডিনোট sir. করার সিস্টেমটা হচ্ছে তোমার কি, অ্যাঙ্গেলটা কেমনে ক্রিয়েট হয়েছে, তোমার এই দুইটা যেহেতু সাইড দিয়ে, তো তুমি ফার্স্টে কি করবা, এই সাইডের মানে অ্যাঙ্গেলের, এই অ্যাঙ্গেলটার একটা সাইড এইটা আর একটা সাইড এইটা। তো অ্যাঙ্গেল হচ্ছে কিভাবে, এইভাবে আসছে না অ্যাঙ্গেলটা? সো এই যে এটা স্টার্টিং পয়েন্ট কি এটা, বুঝছো কিনা? স্টার্টিং পয়েন্ট আসলে এটা, সেখান থেকে আসতেছে। তাহলে এই পয়েন্টের নাম ফার্স্টে লিখবা এ, এরপরে এটা কি বি, এরপরে শেষ হচ্ছে কোথায়, এখানে সি। বুঝতে পারছো অ্যাঙ্গেলটা? তাহলে এই অ্যাঙ্গেলকে আমি আসলে ফুল নেম কে এবিসি, বুঝতে পারছো? তার মাঝখানে যেটা লিখছো অ্যাঙ্গেলটা আসলে কি সেই ভার্টেক্সে না, সেই পয়েন্টে না? দেখো তো এই বি পয়েন্টে না অ্যাঙ্গেলটা মূলত। এটা তো বুঝছো নাকি? এটা বুঝছো? ওকে, না yes, sir. বুঝলে হচ্ছে পরে দেখা যাবে। দেখো, ক্লাসের রেকর্ড দেখবা না যদি নাও বোঝো, অথবা ক্লাসের লাস্টে আনসার দিব। ওকে দেখো এবার। সো এখন দেখো আমার এই অ্যাঙ্গেলটার ফুল নেম কি, আমি এটাকে আসলে আমি জাস্ট অ্যাঙ্গেল বিও বলতে পারি, ঠিক আছে? আবার হচ্ছে এই অ্যাঙ্গেলটার ফুল নেম কি বলো। এই অ্যাঙ্গেলটার ফুল নেম হচ্ছে অ্যাঙ্গেল, ফার্স্টে এ, দেন সি, এরপরে বি, তাই না? তাহলে এ সি বি ইকুয়ালস কে অ্যাঙ্গেল সিও বলা যায়। ডান। এখন দেখো, তুমি হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাতে এই যে এখানে কি আছে, এই ট্রায়াঙ্গেলের উপর একটা এক্সট্রা কিছু একটা এখানে এক্সটেন্ড করা হয়েছে না সাইডটাকে? জাস্ট এটা কি কোনো একটা ট্রায়াঙ্গেল আছে না ট্রায়াঙ্গেল প্লাস আরো কিছু আছে? ট্রায়াঙ্গেল প্লাস আরো কিছু না? তো তুমি কিন্তু এই শর্ট ফর্মে লিখতে পারবে না, বুঝছো কিনা? এই ট্রায়াঙ্গেলের জন্য এ আর বি শর্ট ফর্মে লিখলেও সি কিন্তু লিখতে পারবে না, বুঝছো? এখানে হচ্ছে তোমাকে ফুল ফর্মে লিখতে হবে। যেমন হচ্ছে এখানের যে এ অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে কি বলো, যে কোনো একজন বলো অ্যাঙ্গেলের নাম কি এটা, কি? অ্যাঙ্গেলের নামটা বলো, ওখানে নাম কি? বলো। অ্যাঙ্গেলের নাম স্যার হচ্ছে ওখানে ফার্স্ট নাম কি? এ, দেন সি, তারপরে বি, তাই না? তাই তো নাকি? Yes, sir. এটা হচ্ছে অ্যাঙ্গেলের নাম। বাট কোশ্চিন কি এটা চেয়েছে? না। কোশ্চিন কি চেয়েছে? চেয়েছে হচ্ছে এ ফার্স্টে, মানে এ হয়ে সি হয়ে ডি যাবে, তাই তো? তাই কি না? ইয়েস। তার মানে কোশ্চিন চেয়েছে কোনটা, এটা কোশ্চিন চেয়েছে। সো ইটস আওয়ার কোশ্চিন। ওকে, এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। বুঝতে পারছো কিনা এবার? Yes, sir. সো হ্যাঁ, এবার দেখি এবার আসলে আমরা কিভাবে আসলে পাই এটা। সো এবার দেখো, এবার চিন্তা করো যে এবার দেখো তো আমার, আমি একটু অন্য কালার ইউজ করি এখানে।
এ অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটা, দুইটা অ্যাঙ্গেলের সাম কত বলো তো? এই দুইটা অ্যাঙ্গেল মিলে মূলত একটা স্ট্রেট লাইন বিল্ড আপ করছে না? আর এই পয়েন্টে আসলে কি এই দুইটা অ্যাঙ্গেল না, এই দুইটা অ্যাঙ্গেলের সাম আসলে 180 না? এটা বোঝো কিনা বলো? Yes, sir. সবাই বুঝছো? লাস্ট ক্লাসে পড়াইছিলাম। Yes, sir. হ্যাঁ। সো এই দুইটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180। সো অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা ফার্স্ট, এই যে অ্যাঙ্গেলটা ফার্স্টে লেখো, অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল কি আমার যেটা কোশ্চেনে চেয়েছে এটা হচ্ছে এসিডি, সেটা ইকুয়ালস কি 180 ডিগ্রি না? 180 ডিগ্রি। এখন আমাকে ফার্স্টে বের করতে হবে কি, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই কি না? সো এখন দেখো, এই ভেতরের তিনটা অ্যাঙ্গেলের, ইন্টারনাল তিনটা অ্যাঙ্গেলের সাম কত? 180। তার মধ্যে কি করবা? এই 65 আর 60 সাবট্রাকশন করবা না? সো 180 মাইনাস কি করলা, 65 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাই না? সো এখানে ব্র্যাকেট দেওয়া মানে ফার্স্টে কি আগে দুইটাকে সাম করতে হবে, দুইটা অ্যাঙ্গেলকে সাম করবা, দেন সামটাকে হচ্ছে 180 থেকে তোমার ডিভাইড মানে সাবট্রাকশন করবা। সো এটা 180 মাইনাস এটা কত হচ্ছে 125 ইকুয়ালস কি থাকে বলো তো? 55 না? 55। হ্যাঁ, 55টা আসলে কার বলো? 55টা কার? 55 কার বলো? এই যে এটার না? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটার কি না 55? তাহলে এই অ্যাঙ্গেলটা কি বলো? 180 থেকে মাইনাস করতে হবে না এটা? Yes, sir. Yes, sir. 180 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি ইকুয়ালস কত হবে বলো ফার্স্ট? কত হবে এটা? হয়? বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, সে Yes, sir. অ্যান্সার বুঝতে হচ্ছে পারছি। 125। বুঝছো? যেন ভুল না হয় নেক্সট টাইম, ওকে? ভালো করে খেয়াল করবে। সো নেক্সট কোশ্চেন আমরা এখন যাই। No. দেখো এবার, সো এখানে এখানে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সাইডটা আর এই সাইডটা প্যারালাল কিনা? প্যারালাল। তুমি যদি নাম দিয়ে দাও, এটা কোশ্চেনে কিন্তু নাম নাও দেওয়া থাকতে পারে, বুঝছো কিনা? এই যে এখানে হচ্ছে আমি ডিই লিখলাম, এফ লিখলাম, তোমরা হচ্ছে কোশ্চেনে দেওয়া না থাকলে এটা ডিনোট করে ফেলতে পারবা। তো এখানে গিভেন হচ্ছে দেওয়া আছে বিসি ইকুয়ালস কি ইএফ, বিসি ইজ প্যারালাল টু ইএফ, তাই কিনা? এটা বোঝো? এটা বোঝো বলো? এটা কে বোঝো নাই? বুঝতে পারছো এটা? আর বুঝতে না বোঝো নি? তা আমি বুঝি নাই। ওকে, আমার এই সাইডটা, আমার হচ্ছে এই সাইডটা আর এই সাইডটা প্যারালাল কিনা দেখে কি প্যারালাল মনে হচ্ছে না? বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ, সো দেখে প্যারালাল মনে হচ্ছে। প্যারালাল মানে কেমনে বুঝবা? তারা আসলে ইন্টারসেক্ট করে না। এটা কি ইন্টারসেক্ট করছে? ইন্টারসেক্ট করা মানে কি, ধরো এই যে এরকম হয়ে লাইনগুলো এরকম হয়ে যাওয়া, এরকম কি হয়েছে এখানে? এই দুইটা সাইড কি এরকম হয়েছে, এক হয়ে গেছে কোনো পয়েন্টে? হয় নাই কিন্তু, তাই কি না? তার মানে আমার এই সাইডটা, এই যে এই সাইডটা আর এই সাইডটা আমার কি বলো, এরা কি প্যারালাল, তাই কি না? এরা Yes, প্যারালাল sir. না? এরা হচ্ছে প্যারালাল। বুঝতে পারছো? তো আমি ওকে ডিআরই। দেখো এবার, সো এবার হচ্ছে আমার এই যে সাইড এটা আছে, এই সাইডটা আমি যদি নাম দেই এজি, ঠিক আছে কিনা? এজি, এই সাইডটা আসলে কি ট্রান্সভার্সাল না? মনে আছে বলো তো? দুইটা প্যারালাল সাইড দেওয়া Yes, থাকলে দুইটা প্যারালাল সাইডটাকে, যে সাইডটা কি করে ইন্টারসেক্ট করে দুইটাকে, সেই সাইডটাকে কি বলে? ট্রান্সভার্সাল বলে না? তাহলে আমার এই সাইডের yes, নাম sir. কি? সবাই বুঝছো এটা? ট্রান্সভার্সাল বুঝেছি। বলে। সো ট্রান্সভার্সাল বিষয়টা যখনই আসবে, তখনই হচ্ছে আমি কি পাই? কি পাই বলো? করসপন্ডিং অ্যাঙ্গেলস পাই, তাই কিনা? অল্টারনেট অ্যাঙ্গেল পাই। পড়ছি আমরা? Yes. হ্যাঁ, পড়েছি আমরা। ডান। তো এবার চিন্তা করে দেখো, দেখো এই যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 135, এটা তোমরা কয়েকভাবে করতে পারো। চাইলে হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে করতে পারো, এর মধ্যে স্ট্রেট অ্যাঙ্গেল ইউজ করতে পারো, দেন তুমি অল্টারনেটটা করতে পারো, ঠিক আছে? এটা কয়েকভাবে সলভ করলে সবগুলাই সেম অ্যান্সার আসবে। দেখো এখানে, এখানে খেয়াল করো,
এই যে হচ্ছে এ অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এ অ্যাঙ্গেলটা আর হচ্ছে এ অ্যাঙ্গেলটা আর করসপন্ডিং অ্যাঙ্গেল না, বলো তো, এটা বোঝো? Yes, sir. হ্যাঁ, সো করসপন্ডিং অ্যাঙ্গেল। সো যেহেতু করসপন্ডিং অ্যাঙ্গেল, এটা বুঝছো কিনা নাকি? সো এর অ্যাঙ্গেলটা হচ্ছে 135, ডান। হুম। সো যেহেতু করসপন্ডিং অ্যাঙ্গেলে হয়ে গেছে এটা, এখন আমাকে বলো সেটা হচ্ছে এ অ্যাঙ্গেলের ভ্যালু কত? এ অ্যাঙ্গেলটা আর এ অ্যাঙ্গেলটা মিলে সাম হচ্ছে 180 নাকি? 180। এটা যেহেতু ওয়ান থার্টি Yes, sir. ফাইভ তাহলে এটা কত? Sir, 45. 45 ডিগ্রি। ওকে, বুঝছো কিনা? এখানে 45 ডিগ্রি হবে। হ্যাঁ, 45। এবার বলো তো, এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল না? Yes, sir. ইয়েস, ভার্টিক্যাল স্যার অ্যাঙ্গেল। এখানে 45। হ্যাঁ, এটাও 45, ডান। তাহলে এই বিএসি কোন অ্যাঙ্গেল বলো তো? ফার্স্টে বি হয়ে এ হয়ে সি আসছে, মানে এই অ্যাঙ্গেলটা না, তাই কি না? বলো, এই অ্যাঙ্গেলটা। ইয়েস, তো এই অ্যাঙ্গেলটা ফেলে কি হবে? 180 থেকে কি করবা? সাবট্রাকশন করবা 45 আর হচ্ছে 30 কি সামকে, তাই না? অ্যান্সার কত আসবে ফার্স্ট বলো, মানে এটা সাম কত হচ্ছে বা অ্যান্সার কত হয় বলো? স্যার 105। Sir, 105। 150. হ্যাঁ, ডান। One, 105. হ্যাঁ, গুড, ভেরি গুড। এখন হচ্ছে আমরা এই দুটা সলভ করছি কি করসপন্ডিং অ্যাঙ্গেল দিয়ে। নেক্সট হচ্ছে আমরা এটা সলভ করবো আমাদের কি দিয়ে বলো তো? অল্টারনেট অ্যাঙ্গেল দিয়ে। বুঝতে পারছো? এটাও জানতে হবে, ঠিক আছে? এটা করেই দেন হচ্ছে আমরা আজকের যা যা পড়া সেগুলো শুরু করব। দেখো, এখন ফার্স্টে আমাকে বলো যে হচ্ছে এই যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? ফার্স্ট এই অ্যাঙ্গেলের ভ্যালু কত বলো? 45. It is. হুম, 180 থেকে মাইনাস করতে হবে না? Sir, 45. এটা বুঝছো কিনা? 180 থেকে 135 মাইনাস করতে হবে, এটা বুঝছো সবাই? Yes, sir. ইয়েস, 45 degrees হবে। হ্যাঁ, 45 ডিগ্রি। দেন দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল না? তাহলে এটাও 45 ডিগ্রি না? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো কিনা? এখন দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এরা কি অল্টারনেট অ্যাঙ্গেল না? প্যারালাল লাইনের মাঝে অ্যান্ড ট্রান্সভার্সাল লাইনের অপোজিট সাইডে, এটা হয়? বুঝতে পারছো এটা? Yes, sir. বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, এটুকু ক্লিয়ার সবাই? Yes. ইয়াস, সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমার কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এটাও 45 ডিগ্রি। দেন এটা কত? সেম, তাই কি না? আমাদের 105 ডিগ্রি, তাই না? সো দেখো, একই ম্যাথ কিন্তু দুই ওয়েতে করেও অ্যান্সার সেম আসছে। ওকে, সো একটা ম্যাথ অনেক টাইপে করা যেতে পারে। এবং যদি প্রতিটা সঠিক হয় তাহলে সবগুলোর অ্যান্সারই আসলে তোমার কি তোমাদের এই লেভেল পর্যন্ত একই আসবে, ঠিক আছে কিনা? এই হচ্ছে বিষয়। সো নেক্সট আমরা শুরু করি হচ্ছে আমাদের এইচডব্লিউটা আমরা কিছুক্ষণ পরে করব। হুম। সো এখন দেখি হচ্ছে আমরা কি এটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে পড়েছিলাম হচ্ছে কি স্কোয়ার নিয়ে না? মনে আছে স্কোয়ার মানে কি? সাপোজ 4 স্কোয়ার মানে কি বলো? 4 টাইমস Sir, 4, sir, for a second. মনে আছে? মনে Yes, আছে? sir. 16. হ্যাঁ, হ্যাঁ, 16। যদি এটা কি 4 পাওয়ার 3 বলে, ওকে, এর একটা নাম আছে, সুন্দর নাম, একে 4 কিউব বলে। হ্যাঁ, যখন 3 থাকবে। হ্যাঁ, বলো। এইটা আবার বলেন, প্রথম দিকে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, দেখো, দেখো এটা কি, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বারের উপরে, সাপোজ নাম্বারটা 2, তার উপরে যদি আমি কোনো কিছু লিখি, ধরো 2 লিখলা বা কিছু লিখলা, সেটা মানে কি উপরে যা লিখছো সে নাম্বারটা ঠিক ততবার লিখে মাল্টিপ্লাই করো না? মনে আছে কথাটা? হ্যাঁ, তো আমি যদি 4 এর উপরে 4 লিখি তার মানে কি 4 এর পাওয়ার 4, উপরে কোনো কিছু লেখা মানে পাওয়ার লেখা। 4 এর উপরে 4 লেখা মানে কি 4 4 বার লেখা, রাইট?
আবার যদি মনে করো 10-এর উপরে 3 লেখা মানে কি 3 3বার লেখা মাল্টিপ্লাই, তাই না? এগুলো বুঝো Yes, কিনা? sir. ইয়েস, আমরা বুঝি। সো যখন পাওয়ারটা 2 হয়, যখন পাওয়ার কি হয়, পাওয়ার ইজ 2, তখন এই 2 পাওয়ারকে একটা সুন্দর নাম আছে, তখন থেকে কি বলে বলো তো? স্কোয়ার বলে। এটা মনে আছে? বুঝছো কিনা? মনে আছে? সো আমি হচ্ছে দেখতে পাচ্ছি, সাপোজ আমি লেখা আছে 8, 8 এর উপর যদি আমি পাওয়ার 2 দেই, তাহলে আমি কি রিড করব? রিড করব হচ্ছে কি 8 স্কোয়ার্ড। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? Yes, sir. হ্যাঁ। আর সেটা মানে কি 8 টাইমস 8, দুইবার লিখে মাল্টিপ্লাই। সো যখন পাওয়ার 3 থাকে তখন তার একটা সুন্দর নাম আছে, তাকে আসলে কিউব বলা হয়, যেমন 4 কিউব। হুম। যেমন এর নাম হচ্ছে 10 কিউব। বুঝতে পারছো? এটা হচ্ছে এভাবে করে আসলে তোমার পড়া হয়, পড়ার সময় এটা আসলে বলা হয়। তো যেটা হোক, আমাদের মূল বিষয় আসলে স্কোয়ার নিয়ে, ঠিক আছে? সো স্কোয়ারটা আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়েছি। সো স্কোয়ার যখন আমরা পড়েছি সেই মুহূর্তে আমরা এটাও পড়েছি, যেটা হচ্ছে ফর অ্যান রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা কি বলতে পারি বলো তো? যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকে, সেই মুহূর্তে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস স্কোয়ার, নাকি হাইপোটেনাস কোনটা? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, মানে রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইড, সাইড যেটা হবে, হ্যাঁ, আমি যদি হচ্ছে লিখি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? তার অপোজিট সাইড, যেটা অপোজিট সাইডটা কি এসি না? এসি। সো এসির কে যদি স্কোয়ার করি, সেটা হচ্ছে বাকি দুইটা সাইডের স্কোয়ারের কি সাম, তাই না? এটা মনে আছে? বাকি দুইটা সাইডের স্কোয়ারের সাম মানে হচ্ছে আমার কি? বুঝি নাই। ওকে, লাস্ট ক্লাসে এটা বুঝছিলা? দেখো, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি পিথাগোরাসের গল্প পড়ছিলাম, তাই না? মনে আছে? পিথাগোরিয়ান থিওরেম পড়ছিলাম। Yes, sir. ইয়েস, আমরা পড়েছিলাম। এই যে দেখো, আমরা পড়েছি না এটা, হিস্টোরি অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মনে আছে এটা? তাহলে আমরা কি Yes, sir. পড়ছিলাম? পড়ছিলাম হচ্ছে, ধরো তুমি একটা ট্রায়াঙ্গেল নিলা, যেই ট্রায়াঙ্গেলটা তুমি এই 3 আর 4 সেন্টিমিটার তুমি হচ্ছে কি মেজারমেন্ট নিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছো। দেন এই সাইডটা মেপে দেখবা অটোমেটিক 5 পেয়ে যাচ্ছ, তাই না? হ্যাঁ, তুমি যদি 5-এর উপর স্কোয়ার করো তখন যে ভ্যালু আসে, আর হচ্ছে এই দুইটা সাইডের স্কোয়ারের সাম করো তখন যে ভ্যালু আসে, এই দুইটা ভ্যালু কিন্তু ইকুয়াল, তাই না? Yes, sir. ইয়েস। সেটা আসলে আমার গেজ এটা, তাই না? আমরা দেখেছিলাম যেটা 90 ডিগ্রির অপোজিট সাইডের স্কোয়ার ইকুয়ালস কি বাকি দুইটা সাইডের স্কোয়ারের সামের ইকুয়াল, তাই না? তাই কি না? এবং 90 ডিগ্রির অপোজিট সাইডের একটা সুন্দর নাম আছে, যে আমরা এখানে দেখেছিলাম, এই সাইডের সুন্দর নাম হচ্ছে হাইপোটেনাস। বুঝতে পারছো? সো এবার দেখি হচ্ছে আমরা আজকে কি পড়ি। আমরা দেখো, এটা খুব অ্যাটেনশন দাও। সো আমার আমার আমরা হচ্ছে এখন শিখবো হচ্ছে যে আমরা স্কোয়ারটা এটা বের করা জানি, স্কোয়ার, ওকে, স্কোয়ার আমরা বের করা জানি। নেক্সট হচ্ছে আমরা পড়বো স্কোয়ার রুট বের করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে, অ্যাটেনশন দাও। স্কোয়ার রুটটা আসলে কি জিনিস? হুম। দেখো, ধরো তোমার দেওয়া আছে হচ্ছে 3 পাওয়ার 2। হুম। Yeah. ওকে, 3 পাওয়ার 2, তাই কি না? 3 পাওয়ার 2 মানে কি 3 দুইবার লেখে মাল্টিপ্লাই না? এটা বোঝো? এটা বুঝছো? এটা তো বোঝো। Yes. এবার তোমাকে যদি দেওয়া থাকে, এটা মানে কি 9 না? 9। এখন ধরো তোমাকে দেওয়া আছে 9, এখন তুমি ধরো কিছু করলা, কি করলা? ধরো একটা কিছু একটা করে তুমি এটা আউটপুট দিলা 3। বুঝছো কিনা? মানে হচ্ছে, ধরো তুমি জানো কি, ধরো তুমি হচ্ছে এটা ভুলে যাও, সাপোজ তোমার কাছে দেওয়া আছে 9, ওকে, 9 দেওয়া আছে। তুমি 9টাকে এমন দুইটা নাম্বারে যদি ভাগ করো, যেই দুইটা নাম্বারটা ইকুয়াল অ্যান্ড যেই দুইটা নাম্বারের মাল্টিপ্লাই হচ্ছে 9, এটা করা যায় বলো তো? এটা করা যায়? বল। আমি আবার বলতেছি, এগুলো অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। দেখো, চেষ্টা করে একটু বোঝার, কঠিন লাগবে, বাট না শিখলে আসলে হবে না, বুঝছো? তোমরা যারা হচ্ছে তোমরা যারা আসলে অলিম্পিয়াড এর প্রস্তুতি নিচ্ছ, তারা অন্য সকলদের থেকে হচ্ছে মানে অনেকাংশে এগিয়ে।
এখন যেগুলো শিখতেছো তোমার স্কুলের 2-3 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস পর্যন্ত যারা উপরে আছে তারাও ঠিক মতো এগুলো জানে না। সো যেহেতু একটু বড়দের টপিক অলিম্পিয়াডে আসলে আসে এক্সামে, সো ওই জন্যই তোমাদের এটা জানতে হবে, ঠিক আছে? একটু কষ্ট হবে, আমিও সহজ করে পড়ানোর চেষ্টা করছি, তোমরা একটু কষ্ট করে শোনো, ঠিক আছে? না বুঝলে অনেকবার পড়াবো, সমস্যা নাই, ঠিক আছে? দেখো, সাপোজ তোমাকে আমি দিলাম হচ্ছে 9। সবাই একটু অ্যাটেনশন দাও। সাপোজ তোমাকে আমি একটা কি নাম্বার দিলাম, বলো নাম্বার কি দিয়েছি তোমাকে? তোমার হাতের মধ্যে আমি একটা নাম্বার দিলাম, নাম্বারটা তুমি কি দেখলে? সেটা 9 আছে, তাই না? 9 আছে। তোমাকে বললাম 9টাকে তুমি নাম্বারে এমন দুইটা নাম্বারে ডিভাইড করো। এমন 9 থেকে এমন দুইটা নাম্বার বের করো যেই দুইটা নাম্বার আসলে ইকুয়াল, সেম, অ্যান্ড তাদের মাল্টিপ্লাই হচ্ছে 9। বুঝছো কিনা? সো ধরো তুমি এখন অনেক মাথা খাটালা, খাটাই কি বের করলা হচ্ছে, ও আমি যদি হচ্ছে 3 পাই, সো 3 যদি 3 করি, 3 যদি মাল্টিপ্লাই করি, এই দুইটা নাম্বার আসলে সেম না? বলো তো, নাম্বার 3 এই দুটো আসলে একই, সেম নাম্বার না? নাম্বার দুইটা ইকুয়াল, এন্ড তাদের মাল্টিপ্লাই আসলে কি বলো তো? 9 না? বলো। Yes, sir. ইয়েস। সো তুমি হচ্ছে 9, তোমাকে আমি 9 দিলাম, তুমি 9কে কি করলা বলো? 9কে লিখলা হচ্ছে এমন দুইটা নাম্বারের মাল্টিপ্লাই যে দুটো নাম্বার আসলে কি ইকুয়াল, যে দুটো নাম্বার আসলে কি ইকুয়াল, তাই কি না? সো এরকম আসলে কি লিখতে পারো? তুমি লিখতে পারো হচ্ছে জাস্ট এক ওয়েতেই লিখতে পারো, সেটা হচ্ছে তোমার কি 3 × 3, বা 3 × 3, তাই না? সো তুমি যে লিখলা, লেখার পরে এই যে একটা নাম্বার পেলা, যে নাম্বারটা পাও, যে নাম্বারটা তুমি দুইবার লিখছো, সেই নাম্বারটাকে সেই নাম্বারটাকে বলা হয় স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ 9। আমি আবার দেখাই, আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দেখো। ধরো আমি তোমাকে বললাম হচ্ছে 4, ঠিক আছে? তোমাকে আমি একটা নাম্বার দিলাম, কি তোমাদেরকে নাম্বার একটা দিলাম 4, বললাম হচ্ছে 4কে তোমরা এমন দুইটা নাম্বারে ভাগ করে লেখো যেই দুটো নাম্বার আসলে কি বলতো ইকুয়াল, অ্যান্ড তাদের মাল্টিপ্লাই কি 4 হবে। বুঝতে পারছো? তো এখানে কি লেখা যায় বলো তো? এই দুইটা বক্সে আসলে কি দেওয়া যায় বলো তো? 2 আর 2. ইয়েস, 2 and 2। এই তো, ভেরি গুড। সো আমি এখানে কি লিখতে পারি? 2 × 2, তাই কি না? এই দুটো নাম্বার ইকুয়াল, অ্যান্ড এদের তোমার মাল্টিপ্লাই কি 4। সো এই যে পেয়ে গেলাম 2 and 2, এটা আসলে কি, যে নাম্বারটা তুমি দুইবার করছো, গুণ মাল্টিপ্লাই করছো, ঠিক সেই নাম্বারটা একবার নিয়ে কি হয়, জাস্ট 2 না? এই 2কে আসলে বলা হয় স্কোয়ার রুট অফ 4। বুঝতে পারছো? সো আমি এটা তাহলে যেটা কি পাবো, হবে? হ্যাঁ, তাহলে কি হবে? এটা তো বুঝলাম না। বুঝিনি ভাইয়া, আবার বলো তুমি। তাহলে আমি বুঝি নাই। ওকে, দেখো, আবার বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমাকে হচ্ছে আমি বললাম একটা নাম্বার দিলাম 4, ওকে? সো বললাম 4কে হচ্ছে এমন দুইটা নাম্বারে ডিভাইড করো যে নাম্বারগুলো কি বলো তো ইকুয়াল হবে, তাই তো? হ্যাঁ, অ্যান্ড যাদের মাল্টিপ্লাই কি হবে 4 হবে, রাইট? সো এই নাম্বারটাকে ব্রেন খাটায় তুমি কি বললা? বললা হচ্ছে 2 হবে, তাই না? কারণ 2 আর এই 2 একই নাম্বার, দুইটা ইকুয়াল নাম্বার, অ্যান্ড এদের মাল্টিপ্লাই কি 4, রাইট? সো এরকম যখন তুমি 4কে ইকুয়ালস দিয়ে যখন এইরকম দুইটা ইকুয়াল নাম্বার লেখো, এই নাম্বার এর একটা নাম আছে, এই নাম্বারটাকে বলা হয় কি বলতো? একে বলা হয় এই 4-এর স্কোয়ার রুট। বুঝতে পারছো? 2কে কি বলা হয়? 4-এর স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ 4। বুঝতে পারছো? সো আমি যদি একটু তোমাদেরকে একটু ফর্মুলা দিয়ে লিখি, ওকে, ফর্মুলা না, আরেকটু তোমাদের বোঝায়, দেখো। সাপোজ তোমাদেরকে হচ্ছে বললাম হচ্ছে কত, 100, ঠিক আছে? তো সেম ভাবে আমি তোমাদের বললাম এটা কি করবা, দুইটা, তোমাকে ধরো বক্স দেওয়া আছে, বক্সে তুমি যে নাম্বারটা ফেলবা, মানে একই নাম্বার দুইটা বক্সে ফেলতে হবে, and যাদের মাল্টিপ্লাই হচ্ছে 10, ঠিক আছে? তো কি ফেলা যায় বলো তো? কি রাখা যায়? কি রাখলে আসলে তাদের মাল্টিপ্লাই 100 হয় আর বলো? 50. 10 না? 2 আর 50. কি কি রাখা যায় বললা? 2 আর 50. 2 আর 60, এই দুটো নাম্বার কি ইকুয়াল তাই এটা বলো? 50 হবে না?
নো, এখানে ইকুয়াল হতে হবে, বুঝছো? ইকুয়াল নাম্বার রাখতে হবে তোমাকে। হুম। স্যার 10 মাল্টিপ্লাই বাই 10 হবে। হ্যাঁ, 10 আর 10, বুঝতে পারছো কিনা? দুইটা ইকুয়াল নাম্বার রাখতে হবে। তাহলে আমি 10 রাখতে পারি না বলো তো? 10 রাখা Yes, যায়? sir. রাখা যায় 10। ওকে, তাহলে আসলে 10 হচ্ছে আনসার। জাস্ট 10 রেখেই কিন্তু 100টা পাওয়া যায়, অন্য কিছু রাখলে কিন্তু হবে না। এই যে 10 পেলা না, তাহলে 10 কে কি বলবো বলো? 10 কে কি বলবো? 10 ইজ এ স্কোয়ার রুট অফ 100 বলা যায়, বুঝছো কিনা? আমি Yes, যেটাই পাবো সেটাকে কি বলবো? এ মানে প্রথমের নাম্বারটার স্কোয়ার রুট হচ্ছে এটা, বুঝতে পারছো? যেমন এখানে পেয়েছিলাম 2, yes, 2 কে বললাম কি 2 ইজ স্কোয়ার রুট অফ 4। গুড। নেক্সট হচ্ছে তোমরা বলো 16। এটাকে হচ্ছে কি করা যায় বলো? একে দুইটা সেম ভাবে যদি লিখি কি লেখা যায়? 4 টাইমস 4 বলা যায়? দুইটা ইকুয়াল নাম্বার যাদের মাল্টিপ্লাই 4 করা যায়, 16 যাদের মাল্টিপ্লাই করা যায় না? Yes, yes, sir. ইয়েস, তাহলে yes, তাহলে এখান থেকে কি বলতে পারি? যে 4 ইজ এ কি স্কোয়ার রুট অফ 16 বলা যায়? বলা যায়? Yes, sir. হ্যাঁ, গুড। দেন লাস্ট একবার বলি, লাস্ট হচ্ছে আমি আরেকবার শেখাই, 25 কি বলা যায় বলো তো? লাস্ট আমরা আরো দুইটা এক্সাম্পল দেখবো, এটা খুব ভালো মতো ক্লিয়ার হতে হবে তোমাদের, ঠিক আছে? সো এটা কি বলা যায়? 5 × 5 হয় জাস্ট, ওকে, আর কিছুই হয় না, ঠিক আছে? তো এখানে কি বলতে পারি? 5 ইজ এ কি স্কোয়ার রুট অফ 25 বলা যায়? লাস্ট এটা বলো, 36 দেওয়া থাকলে কি হবে বলো তো? যে কোনো একজন বলো। 6 আর 36 না, মনে আছে? yes, ইয়েস। সো 6 ইজ এ কি স্কোয়ার রুট অফ 36। এবার দেখি আমরা, এবার হচ্ছে একটা বিষয় দেখব। দেখো, এখানে আমি লিখলাম হচ্ছে 4 ইজ এ স্কোয়ার রুট অফ কি 16। হ্যাঁ, মানে কি করছি এখানে? 4 জিনিসটা হচ্ছে, 4 নাম্বারটা হচ্ছে 16কে যদি স্কোয়ার রুট করি তাহলে যেটা পাই সেটাই না? এই সেন্টেন্সটাকে সেটাই বলে যে 16কে তুমি যদি স্কোয়ার রুট করো তাহলে যেটা পাও সেটা আসলে 4। এটা কি এটা বলে না? বলো তো? yes, sir. ইয়েস, আমি হচ্ছে এই সেন্টেন্সটা তাহলে বলতে পারি কিভাবে? 16কে আমি কি স্কোয়ার রুট করছে, 16কে স্কোয়ার রুট করা মানে হচ্ছে স্কোয়ার রুটের স্কোয়ার রুট যেটা, স্কোয়ার রুটের নোটেশন হচ্ছে কি বলতো? নোটেশন হচ্ছে তোমার কি এই যে এটা, বুঝতে পারছো? বা এটা, হ্যাঁ, এটা আর এটা যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে কিনা? স্কোয়ার রুটের নোটেশন কি এটা আর এটা। তো আমি কি করছি এখানে? 16কে স্কোয়ার রুট করছি, তাহলে 16কে স্কোয়ার রুট করা মানে এভাবে করে দেওয়া, তাই কিনা? সেটা অ্যান্সার কি হয়? 4 হয় না? এটা লেখা যায় বলো তো? বলো, সবাই বুঝছো এটা? Yes, sir. ওকে, আমি যদি হচ্ছে আবার বলি তোমাদের, সো এটাকে কি বলা যায় বলো? 5 হচ্ছে 25 এর স্কোয়ার রুট, তাই না? তার মানে 25 লিখলা, তাকে যদি স্কোয়ার রুট করো কি অ্যান্সার আসে? 5 বলা যায়? Yes, যায়। আবার দেখো, এটা কি 6 ইজ স্কোয়ার রুট অফ কি 36, তাহলে 36কে স্কোয়ার রুট করলা কি পাও? 6। বুঝছো? মানে কি, আমি একটু আবার বলি, দেখো এখানে চিন্তা করো, তোমাকে আমি কি বললাম ফার্স্টে? 36 দেওয়া আছে, তাকে হচ্ছে এমন দুইটা নাম্বারে ডিভাইড করো যে দুটো নাম্বার আসলে ইকুয়াল এন্ড তাদের মাল্টিপ্লাই কি 36, তাই না? তো যদি হচ্ছে এতগুলো কথা আমি না বলে যদি আসলে এইভাবে কোশ্চিন দেই যে এটা মানে কি, এর আনসারটা কি, সো এই লেখাটা দেখে এটা কি আসলে কি লেখা আছে? এটা হচ্ছে স্কোয়ার
রুট Square অফ 36। এটা আসলে বলছে না কোশ্চেনটা এটা? yes সো এর আনসারটা কি? এর আনসার হচ্ছে তুমি যখন দেখবা yes এইভাবে লেখা আছে তার মানে এই 36কে আমি এমন একটা মানে এমন দুইটা নাম্বারে ডিভাইড করব যে এই দুটো নাম্বার আসলে ইকুয়াল তাদের মাল্টিপ্লাই 36, তাহলে সেই নাম্বারটা কি? 6। বুঝতে পারছো? এটা বুঝছো কিনা? ওকে, এটাকে কে বোঝো নাই বলো। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, দেখো। সো এবার যদি তোমাদেরকে বলি আমি যে ধরো লেখা আছে এটা, এর আনসার কত বলো? answer 10 10। কেন? এটা মানে কি? মানে কি বলো? স্কোয়ার রুট, এটা এর নাম হচ্ছে স্কোয়ার রুট, ঠিক আছে? এই নোটেশনের নাম কি? স্কোয়ার রুট। এই স্কোয়ার রুটের ভেতরে যা থাকবে সেটা কি করবা তুমি? এখানে যেটা লিখবা সেটা আসলে দুইবার লেখে মাল্টিপ্লাইয়ের সমান, তাই কি না? তাই yes না? sir সো জাস্ট স্কোয়ার রুট অফ 100 মানে কি? 10। আবার যদি তোমার থাকে এভাবে করে 16-এর উপরে স্কোয়ার কি হবে? 16কে কি আসলে দুইটা ভাগে পার্টে ভাগ করা যায়? 4, তাই কি না? 4 4 কেন? 16 কে, এটা মানে কি? মানে হচ্ছে 16কে আমি দুইটা ইকুয়াল বক্সে ভাগ করে লিখবো। তো এখানে জাস্ট 4 লেখা যায় না? 4 লেখা যায়। তার মানে অ্যান্সার কত? 4। ওকে, ডান, আর জন্য ভুল না হয়। এবার হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমরা দেখবো। আরেকটা ইন্টারেস্টিং পার্ট আমরা এখন দেখবো। একটু অবজার্ভ করো এখানে। এখানে দেখো খেয়াল করে যে ধরো তোমার দেওয়া আছে হচ্ছে 4 একটা নাম্বার, ঠিক আছে? সো 4কে যখন আমি স্কোয়ার দেই সেটা মানে কি 4কে দুইবার লেখা না? এটা বোঝো? বোঝো এটা? মানে 16 না? 16 কিনা? এবার দেখো। So, আমি যদি কাজ করি, ধরো 16টা এই পাশে লিখলাম আর 4 স্কোয়ার ওই পাশে দিলাম। হুম, 4 স্কোয়ার আমি ওই পাশে দিলাম। এখন এই যে 2 দেখতে পাচ্ছ না, পাওয়ার 2, এটা আসলে কি স্কোয়ার না? এটা স্কোয়ার? yes sir ইয়েস। স্কোয়ারকে আমি যদি সাইড চেঞ্জ করি সে হয়ে যায় স্কোয়ার রুট। মানে কি? এখানে যে পাওয়ার 2 ছিল এই 2কে আমি যদি এই পাশে নিয়ে আসি সে হয়ে যাবে স্কোয়ার রুট। আর এখানে সেই পাওয়ারটা আর থাকবে না। বুঝছো ওটা? বুঝছো? দেখো। yes sir ওকে, আবার দেখাই, দেখো। ধরো হচ্ছে একটা নাম্বার হচ্ছে এ, তার উপরে তোমার কি দেওয়া আছে? স্কোয়ার দেওয়া আছে, হ্যাঁ? এই স্কোয়ার ইকুয়ালস ধরে আমি বললাম বি। তুমি যদি চাও এই স্কোয়ারকে আমি সরিয়ে ফেলবো, সরিয়ে ফেলা মানে কি? ঠিক ওই পাশে পাঠিয়ে দেওয়া না? ইকুয়ালস এর অন্য পাশে পাঠিয়ে দেওয়া না? যখন পাঠিয়ে দাও তখন আসলে এই টুটা 2 থাকে না, কি হয়ে যায় বলো তো? এই কি হয়ে যায় সাইড চেঞ্জ করলে? স্কোয়ার রুট হয়ে যায়। বুঝতে পারছো? বুঝছো কিনা? sir হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সাপোজ তোমাকে বুঝতে পারছো এটা? ওকে, দেখো আবার একটা জিনিস দেখো। সাপোজ আমি বললাম তোমাকে দেওয়া আছে স্কোয়ার রুট অফ সি ইকুয়ালস ডি। সো স্কোয়ার রুটটা যদি তুমি উঠে ফেলতে চাও তার মানে কি ওই পাশে পাঠাই দিবা, তাই না? সো স্কোয়ার রুট ওই পাশে পাঠালে কি হয় বলো তো? 2 হয়ে যায়। বুঝতে পারছো? 2 হয়ে যায়। সো মজার বিষয় হচ্ছে আমি যদি স্কোয়ার রুটকে এ পাশে পাঠাই কি পাই? ইস কি পাই বলো? স্কোয়ার পাই না, তাই কি না? square আবার এই স্কোয়ারকে যদি এ পাশে পাঠাই তখন কি পাই? স্কোয়ার রুট পাই না। বুঝতে পারছো? এটা বুঝছো yes কিনা sir বলো? এতটুকু বুঝতে পারছো? yes sir কারো কোনো সমস্যা আছে বলো? no sir ওকে, দেন হচ্ছে আমরা নেক্সট পেজে যাই। দেখো। সো ধরো হচ্ছে আমি পেলাম
25 ইকুয়ালস ওকে ওকে ধরো a স্কোয়ার ইকুয়ালস 25 বুঝছো কিনা ধরো কোশ্চেন হচ্ছে এটা সো লেখা আছে হচ্ছে ইফ a স্কোয়ার ইকুয়ালস 25 দেন তোমাকে বের করতে বলছে a ইকুয়ালস হোয়াট এর ভ্যালুটা কত ঠিক আছে সো কিভাবে স্যার করতে এর হবে ভ্যালু 5। দেখি আসলে কত হয় সো এখানে এই যে এ লেখা আছে এই এর উপরে কোনো কিছু আছে বলো তো এর উপরে কিছু নো আছে স্যার। কিছুই কিন্তু নাই তাই না কিচ্ছু নাই তাই কি না কিছুই নাই সো এখন তার মানে আমার কি যদি হচ্ছে আমার তাহলে আমার কোশ্চেন কি সলিউশন কোশ্চেনটা ধরো একটু আবার লিখলা a স্কোয়ার ইকুয়ালস 25 ডান সো আমার এ চাচ্ছি আমি তার মানে কি এই টুকে উঠিয়ে দিতে হবে না তাই কি না এই টুটাকে যদি আমি উঠিয়ে স্যার ফেলি তখন আসলে জাস্ট এ থাকে না এটা তখন এটা এটা পেয়ে যায় না আমি এটা বুঝছো কিনা স্যার ইয়েস বুঝছি। সো একে উঠিয়ে দাও এই টুকে উঠে দাও মানে কি ওই পাশে কি হয়ে যাবে স্কোয়ার রুট হয়ে যাবে না এটা বুঝছো হ্যাঁ তো এবার দেখো সো এ মানে হচ্ছে এটা 25 স্কোয়ার রুট অফ 25 সো এর ভ্যালু কি হয় বলো এর ভ্যালু মানে কি মানে হচ্ছে ধরো 20 স্কোয়ার রুটের ভেতরে যেটা আছে সেটাকে তুমি এমন দুইটা ইকুয়াল নাম্বারে কি করলা ডিভাইড করলা যাদের মাল্টিপ্লিকেশন কি 25 তাই না স্যার সেটা কি হয় বলো তো একটু মাথা খাটাও 5 5 তাই কি না 5 5 তাই না তাহলে তাহলে এই রুট 25 এর অ্যান্সার কত 5 এটা বুঝছো কিনা এটুকু সবাই বুঝছো স্যার বুঝছি। প্রত্যেকে বুঝছো সবাই একটু ভয়েস দিয়ে বলো সবাই বুঝছো কিনা স্যার ওকে দেখো এবার সো নেক্সট হচ্ছে আমরা চলে যাই আমাদের ম্যাথে ঠিক আছে সো তোমাদের এজ টেবিলও দেওয়া ছিল দেখি আমরা এটা হ্যাঁ এটা একটু দেখি আমরা এটা সলভ তোমরা করেছো কিভাবে আমি জানি না সো এখন হচ্ছে আমরা সলভটা আবার দেখবো ওকে দেখো ফার্স্টে তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা না ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আমরা এখন দেখবো হ্যাঁ বলো আমি জানি যেটা করা সেটা বলিনি তুমি কোনটা বলছো নাই এর আগের টা এটা বলছো নি এর আগের এটা 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 বলছো নাই ওকে দেখো কোন লাইনটা বলছো নি ফার্স্ট থেকে বলছো নি এই তো ওকে দেখো সো কোশ্চেনটা হচ্ছে আমার এটা এবার দেখো আমরা একটা জিনিস দেখো আমরা কি দেখো আমাদের ধরো ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত 180 না 180 ধরো আমার ধরো আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম ঠিক আছে ধরো এটা হচ্ছে আমার এ এটা বি এটা সি ধরো আমার অ্যাঙ্গেল বি হচ্ছে 60 অ্যাঙ্গেল সি হচ্ছে 70 ডিগ্রি কোশ্চেন হচ্ছে কি অ্যাঙ্গেল এ ইকুয়ালস কত ঠিক আছে সো আমি করি কি ধরো অ্যাঙ্গেল এ যেহেতু অ্যান্সার আমার বের করতে হবে অ্যাঙ্গেল এর জায়গায় অ্যাঙ্গেল এ লিখলাম এখন অ্যাঙ্গেল বি কত 60 ডিগ্রি প্লাস সি কত বলো 70 ডিগ্রি তাই কি না এটা লিখলাম দেন আমরা কি করি রেডি হ্যাঁ এই দুইটা সাম করি সাম করলে কি হয় বলো 130 না 130 130 ডিগ্রি দেন আসলে কি করি আমরা জাস্ট আমার কি লাগবে আমার অ্যান্সারের জন্য আমাকে জাস্ট ইকুয়ালস এর এক পাশে এ অ্যাঙ্গেল এটাকে রাখতে হবে তাই কি না তার মানে এ 130 কে আমি ওই পাশে পাঠিয়ে দিব না ইকুয়ালস এর অপোজিট সাইডে পাঠিয়ে দিব না বলো Yes, sir. যখন অপোজিট সাইডে পাঠাই তখন আসলে কি হয় 130 আগে যে প্লাস সাইন ছিল সে আসলে মাইনাস হয়ে যায় না এটা বোঝো Yes, sir. এর জন্য মাইনাস হয় কারণ সাইড চেঞ্জ করলে কি
যখন তুমি একটা নাম্বারকে ইকুয়ালসের এই পাশ থেকে অন্য পাশে পাঠাও কিছু না কিছু চেঞ্জ হয়। যেমন প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এরকম বিষয়টা হয়, তাই না? সেন্সার কত পেলে? এটা 50 ডিগ্রি। এবার দেখো, হ্যাঁ এবার দেখো এখানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যখন তোমার স্কোয়ার থাকবে, হ্যাঁ তোমার কোশ্চেন কি চেয়েছে? জাস্ট এ। এ মানে কি এখানে কোনো স্কোয়ার আছে? কোশ্চেন চেয়েছে এ, এখানে কোনো স্কোয়ার দেওয়া আছে? বলো, কোনো স্কোয়ার আছে এখানে? নো স্কোয়ার, তাই না? ও এর উপরে কোনো স্কোয়ার আছে? স্কোয়ার তো নাই, তাই তো, স্কোয়ার নাই। তো তার মানে হচ্ছে এই টুটাকে আমার উঠে যেতে হবে। উঠানো ওইটা আসলে কি ওই পাশে পাঠিয়ে দেওয়া, তাই তো? সো ওই পাশে পাঠালে কি হয়, এখানে যেমন +130 হয়ে গেল কি -130, এখানে তেমন এই টুটা হয়ে যায় রুট। বুঝছো কিনা? মানে স্কোয়ার কি হয়ে যায়? স্কোয়ার রুট হয়ে যায়। বুঝতে পারছো? ইয়েস স্যার। আবার যদি তোমার স্কোয়ার রুট দেওয়া থাকে, স্কোয়ার রুটকে সাইড চেঞ্জ করলাম আর স্কোয়ার হয়ে যায়। আমরা পড়ে আসছি কোথায়? লাস্ট পেজেই পড়লাম না এটা? এখানেই পড়লাম না, দেখো, তাই কি না? স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, স্কোয়ার রুট হয়ে গেল, তাই না? আবার হচ্ছে কি এখানে রুট ছিল, স্কোয়ার রুট ছিল, ও পাশে পাঠালে স্কোয়ার হয়ে গেল, এই তো। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এরকম তো। সো আমি এই টুকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে? 25, √25, তাই না? স্কোয়ার রুট 25। সো এর ভ্যালু কত বের করে কিভাবে? স্কোয়ার রুটের ভেতরে যা লিখছো তাকে কি করবা? তাকে কি দুইটা ইকুয়াল নাম্বারে মাল্টিপ্লাই করে লিখতে হয় না? আর সেই ইকুয়াল নাম্বারের একটা হচ্ছে কি, জাস্ট একটাই হচ্ছে তার আনসার, তাই না? দুইটা কিন্তু না, যে কোনো একটা হচ্ছে ইয়েস আনসার। স্যার। তাহলে এর আনসার কত হচ্ছে বলো? A = 5, তাই না? এই যে 25কে এগুলো 5 × 5 হয়, মানে একটা হচ্ছে 5। এবার বুঝতে পারছো? ওকে, গুড। দেখো এবার, এটা দেখো, এটা আসলে কি বলছে। সো এটা বলছে হচ্ছে কোশ্চেনে এসি ইকুয়ালস কি, তাই না? এসি ইকুয়ালস কি? সো এবার, হ্যাঁ এটা একটু আমরা সলভ করি, ঠিক আছে? সো আমরা হচ্ছে পিথাগোরিয়ান থিওরেম থেকে কি জানি বলো তো? উই নো ফ্রম পিথাগোরিয়ান থিওরেম কি জানি আমরা? জানি হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়ালস বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, এটা পড়েছিলাম। হাইপোটেনাস মানে কি? 90 ডিগ্রি কোথায়? ফার্স্টে খুঁজবে 90টা কোথায়, ঠিক আছে? আমার 90কে দরকার, 90 এখানে। সো 90-এর অপোজিট সাইডের নাম কি? হাইপোটেনাস। বুঝতে পারছো? হাইপো। Yes, sir. আর নিচের সাইডের নাম হচ্ছে বেস, আর যেটা লম্বা তার নাম কি? পারপেন্ডিকুলার। বুঝতে পারছো? আর লিখলাম না, ঠিক আছে, পারপেন্ডিকুলার। সো আমি হচ্ছে এখান থেকে কি পাই? এই ফর্মুলা যদি আমি ইউজ করি দেন কি পাই বলো? ইমপ্লাইজ দ্যাট দিলা, অথবা এখানে অর লিখবা তোমরা, ঠিক আছে? এখানে অর লিখলেও হবে। অর হাইপোটেনাস মানে কি? এসি না? এই সাইডটা না হাইপোটেনাস, মানে এসি না? সো এসি স্কোয়ার, তাই তো? এসি স্কোয়ার, এসি হচ্ছে একটা সাইড স্কোয়ার ইকুয়ালস কি? বেস মানে কি? নিচেরটা, মানে কি? বিসি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার কোনটা? এটা। তার মানে কি আমার এবি স্কোয়ার। গুড। সো অর, এখন আমার কি লাগবে? এখানে কোশ্চেন কি? এসি বের করতে বলছে, তাহলে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আমি কি করব? রেখে দিব, বাকিগুলো কাজ করব, তাই না? তো লাস্টে হচ্ছে যেটা বের করতে বলছে সেটা আসলে বের করব। সো এখানে বিসি মানে কি বলো? বিসি মানে হচ্ছে কি? 3 না? সো 3 স্কোয়ার বলা Yes, যায়, sir. প্লাস এবি মানে কি বলো? Yes, sir. 4 না? 4 স্কোয়ার এটাও বলা যায়। গুড। অর এসি হোল স্কোয়ার ইকুয়ালস কি? এখন বলো 3 স্কোয়ার মানে কি? 3 দুইবার লেখে মাল্টিপ্লাই, মনে আছে? মনে ইয়েস আছে স্যার। কিনা? আর 4 স্কোয়ার মানে কি? 4 দুইবার লেখে মাল্টিপ্লাই, মনে আছে? Yes, sir. ইয়েস। সো কি পাই? এসি স্কোয়ার ইকুয়ালস 3 × 3 মানে কি? 9 প্লাস 4 টাইমস 4 ইকুয়ালস 16। সো আমি একটু শর্ট করি এটা।
21। ইট ডাজ নট ওয়ার্ক, হোয়াই? একটু দাঁড়াও। ওকে, দেখো। সো এটা ছিল 2, এটা 4। ওকে, ঠিক আছে। সো এবার চিন্তা করো, এখন আমি কি পেলাম বলো তো? এখন পেলাম হচ্ছে আমাদের অর এসি হোল স্কয়ার ইকুয়ালস কি 25টা পাই আমরা, বলো? এটুকু পাও? এটুকু পেয়েছো আমাকে বলো তো? সো আমি এখানে কি পেলাম না মূলত? স্যার। হ্যাঁ, কি পেলাম? পেলাম হচ্ছে যে এসি স্কোয়ার ইকুয়ালস 25। আমার কোশ্চেনে জাস্ট এসি চেয়েছে না, তার মানে কি এই টুটা আমার রাখা যাবে না, তাই তো? সো আমি টুটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়? স্যার 5। হ্যাঁ, এই তো পেয়ে গেছো, স্কোয়ার 25। ডান। দেন দেয়ারফর এসি ইকুয়ালস কি, এর ভ্যালু কি? 25কে দুইটা পোর্শনে ডিভাইড করবা, তাই না? দুইটা ইকুয়াল পোর্শনে, এটা কি 5 হবে না? সে অ্যান্সার হচ্ছে 5। বুঝতে পারছো? হ্যাঁ, স্যার অ্যান্সার হচ্ছে আমার 5। ওকে, অ্যান্সার হচ্ছে আমার 5। স্যার। ওকে, গুড। দেন হচ্ছে আমরা আমাদের চলে আসে আরেকটা এসডব্লিউ ছিল আমাদের এইটা। এটা তোমরা কেন ভুল করতেছো আমি বুঝতেছি না আসলে। এটা আমি কোনোভাবেই বুঝছি না তোমরা এটা কেন আসলে ভুল করছো। সো লাস্ট টাইম দেখাচ্ছি, ভালো করে দেখো, ঠিক আছে? দেখো এবার এখানে তোমাদের যেটা মূল, যেটা আসলে ভুল হচ্ছে সেটা হচ্ছে তোমরা হয়তো মনে করতেছো আহ, এই যে ইকুয়াল সাইন দেওয়া আছে না, দুইটা সাইড যে ইকুয়াল, হ্যাঁ, এটা কোন দুইটা সাইড ইকুয়াল মনে হচ্ছে বলো তো? কোন দুইটা সাইডকে তোমার ইকুয়াল এখানে মনে হচ্ছে বলো আমাকে, বলো। স্যার এ এ বি আর ই এ এ ই এখানে তো সি ছিল, তাই না? হ্যাঁ, সি ছিল। কোনটা ইকুয়াল মনে হচ্ছে বলো তো আবার একটু? এ ই আর এ বি এ বি আর এডি, এ ই, আর এ ই। এটা? Yes, ওকে। yes, স্যার। ওকে, আমি ধরো তোমার কথা মেনে নিলাম যে হচ্ছে এই দুইটা সাইড কি ইকুয়াল, ঠিক আছে? ওকে, যদি হচ্ছে আমি এটা মেনে নেই তখন দেখো এখন এই সাইডটা, এই অ্যাঙ্গেলটা 105, আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল আসলে ইকুয়াল না, ভার্টিক্যাল অ্যাঙ্গেল না, তাই কি না? Yes, ভার্টিক্যাল স্যার। অ্যাঙ্গেল না? সো এই অ্যাঙ্গেল কত, তাহলে এই অ্যাঙ্গেল কত হচ্ছে? 105। এবার দেখো, যেহেতু এই দুইটা সাইড ইকুয়াল, একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড ইকুয়াল হলে ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, তাই কি না? তাহলে এই অ্যাঙ্গেলের এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল কত? এটা। আর এই সাইডের অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা। এই দুইটা ইকুয়াল হবে না, তাহলে এটা যেহেতু 105, এটাও তোমার কি 105 ডিগ্রি হবে না? ওকে, তো এখন Yes, দেখো আমি যদি একটা ট্রায়াঙ্গেল পাই, এর এই পয়েন্টটা নাও, এই পয়েন্ট নাও, আর এই পয়েন্ট নাও, তিনটা পয়েন্টে ট্রায়াঙ্গেলে কি পাচ্ছ? ট্রায়াঙ্গেল এ বি ই পাচ্ছ, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলে তোমার টোটাল অ্যাঙ্গেল কত বলো তো? কত হচ্ছে? টোটাল অ্যাঙ্গেলস কত হচ্ছে? 100 105 ডিগ্রি প্লাস 105 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কত হচ্ছে বলো? এটা সম্ভব? স্যার। আমাকে বলো, এটা সম্ভব? কোন ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কখনো কি 240 সম্ভব? No, স্যার। নো। সো আমাদেরকে ফার্স্টে যেটা ধরছি এটা আসলে ভুল, বুঝছো কিনা? তোমরা এখানে ভুল করছো ম্যাক্সিমাম, মানে প্রায় সবাই দেখলাম, ঠিক আছে? সো ফার্স্টে এটা আসলে না, কোনটা আসলে কোশ্চিন, একটু জাস্ট তোমরা যদি একটু ভালো মতো কোশ্চিনটাও দেখতে, সেটা হচ্ছে দেখো কোশ্চিনে কিন্তু তোমার কি লেখা আছে বলো তো? দেখো যে এতটুকু সাইড, এই সাইডটা আর এই সাইডটা কেমনে ইকুয়াল হয়, তাই না? একটা ছোট একটা বড় না? So আসলে কি আমার
এই পুরো সাইডটা আর এই পুরো সাইডটা হচ্ছে ইকুয়াল, মানে এসি ইকুয়ালস এবি, তাই না? এটা বুঝতে পারছো? ইয়েস। স্যার হ্যাঁ, তো এবার হচ্ছে আমরা দেখি, দেখি যে আসলে মূল বিষয় কি। ঠিক আছে, তো এবার ফার্স্ট থেকে আমরা হচ্ছে একটু করি এটা। দেখো, সো এখানে হচ্ছে আমার দেওয়া আছে যে হচ্ছে এবি সাইড ইকুয়ালস এসি। দুইটা ইকুয়াল। সো দুইটা যেহেতু ইকুয়াল আছে, তার মানে কি আমার বলো তো, এই পুরো অ্যাঙ্গেলটা আর এই পুরো অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাই কি না? বোঝো এটা? ইয়েস, এই দুইটা অ্যাঙ্গেল আসলে ইকুয়াল, আর সে একটার ভ্যালু কি, ইসিবি, ওটা একটা বের করতে বলছে। ঠিক আছে কিনা? সো এই কোশ্চেনটা তোমরা একেবারে সহজ হতে বের করতে পারো বা ঘুরিয়ে পিছিয়ে ডিফিকাল্ট করেও বের করতে পারো। সো দুইটা হচ্ছে আমি দেখাবো তোমাদের ম্যাথটা শেখার জন্য। ঠিক আছে, দেখো। সো আমি এটা আসলে কি পাই, কেমনে আসলে করতে পারি, এটা সলভ করতে পারি হচ্ছে, দেখো, তিনটা অ্যাঙ্গেলের সাম যেহেতু 180, 180 থেকে এই 30 সাবট্রাকশন করলে কত হয়? 150 না? 150 কি না? 150। আর এই 150 আসলে কি ঠিক দুইটা ইকুয়াল ভাবে আসলে ভাগ হয়ে গেছে না, হয়ে একটা এখানে একটা এখানে, তাই কি না? সো 150 কে আমি যদি 2 দ্বারা ডিভাইড করি, কত হচ্ছে? 75 ডিগ্রি, তাই না? তাহলে প্রতিটা অ্যাঙ্গেল কত? আমার এই পুরো অ্যাঙ্গেলটা কত? আমি হচ্ছে যদি দেখাই, আমার এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি, এটাও কত? 75 ডিগ্রি, তাই না? বলো, এটা আমার 75 ডিগ্রি। সে অ্যান্সার কত? 75 ডিগ্রি, রাইট? তাই কি না? সেটা অ্যান্সার না? এটাই অ্যান্সার। বাট আমরা হচ্ছে আরেক ওয়েতে দেখবো, ঠিক আছে? আরেক ওয়েতে হচ্ছে আমরা দেখবো, দেখো। সো আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি। এবার দেখো, তোমরা যদি আরেকটু ঘুরিয়ে পিছিয়ে করতে পছন্দ করো, দেনও আসলে হবে। সো যদিও তোমার এটা থিঙ্কিং করো ফার্স্টে, যে এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা কত, এর ভ্যালু 105 না? বলো, 105। তাহলে এই অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 180 থেকে এই 30 কে সাবট্রাকশন করবো, এটাকে সাবট্রাকশন করবো, তাই না? করা যায় কিনা বলো? মানে এই দুটো ফার্স্টে প্লাস করে ফেলবা, দেন 180 থেকে তুমি সাবট্রাকশন করবা, তাই না? সো কত হয় বলো, কত অ্যান্সার কত? বলো ফার্স্ট। 45 না? স্যার 45। 45। সো এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। টান। এবার দেখো, সেটা হচ্ছে, এবার তুমি এই অ্যাঙ্গেলটাও চাইলে বের করতে পারো, বা এটাও বের করতে পারো, কয়েকটা ওয়ে আছে। এখন দেখো, যে একটু ডিফিকাল্ট ওয়েতে যাই, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল না। ওকে, আমরা অত ডিফিকাল্টে না যাই। এখানে হচ্ছে এই চারটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360 হবে, ঠিক আছে? ওটা এখনো তোমাদের পড়ায় নাই। সো ওই ওয়েতে না থিঙ্কিং করি। এবার দেখো, সো এখন আমাদের হচ্ছে কি, আমি এটা পেয়ে গেলাম। এখন দেখো, এই অ্যাঙ্গেলটা কত বলো, অ্যাঙ্গেলের ভ্যালু কত? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা আমি অন্য কালার দিই। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সাম হচ্ছে কত? 180 না? এই দুইটা সাম 180 না? তাহলে এটা কত? 75 ডিগ্রি না? বলো, এটা বুঝো? স্যার ওকে, গুড। সো এবার দেখো, সেটা হচ্ছে আমরা যেটা পেয়ে গেলাম, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 70 ডিগ্রি, তোমার এই অ্যাঙ্গেলটা দরকার, আর কি এটা দরকার, তাই না? এবার তুমি আরেকটা ভাবে কাজ করতে পারো, সেটা হচ্ছে, আমরা যে ওয়েতে ফার্স্টে নিয়েছিলাম, এই পুরো অ্যাঙ্গেলটা কত ছিল বলো তো? এই পুরো অ্যাঙ্গেলটা কত ছিল বলো? এই পুরো রেড অ্যাঙ্গেলের ভ্যালু কত? আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে কি, এবি ইকুয়ালস এসি সাইড না? তার মানে এই অ্যাঙ্গেলটা আর আর এই 75 অ্যাঙ্গেলটা কি ইকুয়াল না? স্যার। ইকুয়াল। সো যেহেতু ইকুয়াল, তার মানে হচ্ছে আমি কি করলাম, 180 থেকে আগে 30 কে ডিভাইড করলাম, পেলাম 150, তাকে ঠিক দুই ভাগে ভাগ করে দিলাম না আমরা, তাই কি না? 75 ডিগ্রি হচ্ছে না?
সো এই পুরো রেড কালার হচ্ছে 75 ডিগ্রি, তাই কি না? সো এই পুরোটা এই পুরোটা হচ্ছে আমার কি, এই পুরোটা 75 ডিগ্রি, সেখান থেকে 45 ডিগ্রি মাইনাস করলে এই ছোট্ট অ্যাঙ্গেলের ভ্যালু কত বলো? ছোট্ট অ্যাঙ্গেলের ভ্যালু কত? 75 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি, তাই কি না? সো এটা আমার 30 ডিগ্রি, বুঝতে পারছো? এবার এই অ্যাঙ্গেলটা বের করতে পারবে বলো? পারবে এবার? এইটা, এটা আর এটা তিনটার সাম হচ্ছে 180, তাই না? তাহলে 180 মাইনাস কি এই 75 আর 30, তাই না? কত হবে? 105? না 105 না, কত হয় বলো? সো এটা হচ্ছে 180 মাইনাস, এটা কত হচ্ছে 105 ডিগ্রি ইকুয়াল 75 ডিগ্রি না? স্যার পেলা এটা 75 ডিগ্রি পেয়েছ বলো? এটা বুঝতে পারছো? কেউ রেসপন্স করছো না। স্যার yes স্যার। ওকে, সো আজকে হচ্ছে ক্লাস এ পর্যন্ত। তোমাদের হচ্ছে এসডব্লিউ, তোমাদের আজকে, ওকে তোমরা হচ্ছে এসডব্লিউ এটা থাকবে, ওকে? এসডব্লিউ মূলত ম্যাথ 1 যেটা থাকবে সেটা থাকবে তোমাদের, ঠিক আছে কিনা? তোমাদের এসডব্লিউ মূলত থাকবে হচ্ছে ম্যাথ 1টা, ঠিক আছে? এটা এসডব্লিউ থাকবে, ওকে? হ্যাঁ, আরো যদি কিছু অ্যাড করতে হয় আমি হচ্ছে কালকে একবারে ভিডিও ক্লাসের রেকর্ডেড ভিডিও আর হচ্ছে ক্লাসের পিডিএফ দুটাই দিয়ে দিব। পিডিএফ এর লাস্ট পেজে হচ্ছে এসডব্লিউ থাকবে, ঠিক আছে? তোমরা অবশ্যই করবে, ওকে? আজকে ক্লাসটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।